আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ শিক্ষার্থী, আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ রিডিং স্কিল এই সাবজেক্টের রিডিং পার্ট অর্থাৎ ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। 2015 সালে যে সকল কোশ্চেন এসেছিল সেই সকল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওটিতে। এই ইংলিশ রিডিং স্কিলের সাধারণত প্যাসেজ থেকে প্রশ্ন হয়ে থাকে। প্যাসেজ থেকে সাধারণত কয়েকটি ব্রিফ কোশ্চেন দেয়। প্যাসেজ আর্টিকেলে সাধারণত ব্রিফ কোশ্চেনগুলো লিখতে হয়। আজ আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব কিভাবে প্যাসেজ থেকে ব্রিফ কোশ্চেনগুলো কোন প্রকারের হয়ে থাকে আর প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়ে থাকে। আর শুরু করছি আজকের মূল আলোচনা। A number question: What did the judge do immediately after the black cap was placed on his head? অর্থাৎ প্যাসেজটা ছিল একটা বিচারককে নিয়ে, একটা জাজকে নিয়ে, যার মাথার উপর কালো রঙের একটি টুপি ছিল। আনসার: দ্য জাজ sentenced him to be hanged by his neck until his death and to take him black in prison. B number question: What do you mean by the dock? Answer: the phrase refers to the place in a courtroom where a prisoner is placed during trial. সুপ্রিয় শিক্ষার্থী, বি নম্বর কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। সি নম্বর কোশ্চেন: হোয়াট ডিড দ্য রাইটার রিসিভড দ্যাট হি উড নট হ্যাভ রিসিভড if he had not been condemned to death? Answer: he had received 10 cigarettes with a bottle of beer every day as an extra. D number question: what two things did the prison officers do to make his life more tolerable? Answer: the officers allowed him 10 cigarettes and a bottle of beer every day as an extra. They talked and played cards with him until the early hours of each morning to make his life more tolerable. E number question: what does occurrence book mean? Occurrence book is a record book of some special event or remarks of a guilty person sentenced to be hanged. সুপ্রিয় শিক্ষার্থী, ই নম্বর কোশ্চেনটি মুখস্থ করে রাখবে। এফ নাম্বার কোশ্চেনটি হলো হুইচ অফ দিস ইজ দ্য মিনিং অফ সুলেন? অর্থাৎ এইরকম শব্দের অর্থ বের করতে বলবে। এইভাবে তার 4টি অপশন দেওয়া থাকবে: নিউরোটিস, মিসারেবল, অ্যাংরিলি, সাইলেন্ট এবং ফুরিয়াস। আনসার হবে অ্যাংরিলি সাইলেন্ট। যে নাম্বার থিংস প্লিজিং টু হ্যাভ বাট নট এসেনশিয়াল। আনসার হবে লাক্সারি। লুক ভেরি কুইকলি। আনসার হবে গ্লান্স। ডিক্লেয়ার দ্যাট ওয়ান ইজ গিলটি। আনসার হবে সেন্টেন্স। শিক্ষার্থী, এইভাবে প্রশ্ন সাধারণত ব্রিফ কোশ্চেনে ইংলিশ রিডিং পার্ট থেকে এসে থাকে। যে নাম্বার কোশ্চেন: ইট ওয়াজ ইন দ্য মিডল অফ সামার দ্যাট আই ওয়াজ কন্ডেমড টু ডেথ। রিরাইট দ্য সেন্টেন্স উইদাউট ইউজিং ইট। অর্থাৎ উপরের এই যে নাম্বার যা পড়লাম এটি ইট ব্যতীত লিখতে বলছে। ইন দ্য মিডল অফ দ্য সামার আই ওয়াজ কন্ডেমড টু ডেথ। আনসার হবে এইভাবে। কে নাম্বার কোশ্চেন: ওয়ান ডে আই
সেইস্ট এ চান্স টু গ্যালান্স ইনসাইড ইট, অর্থাৎ এই শব্দটাকে প্যাসিভ করতে বলছে। ওয়ান ডে এ সেন্স ওয়াজ সেইস্ট বাই মি টু গ্লান্স ইনসাইড ইট। এর নাম্বার কোশ্চেন, ইট ওয়াজ ইন দ্য মিডল অফ সামার দ্যাট আই ওয়াজ কন্ডেম টু ডেথ। এটাকে সিম্পল করতে বলছে। আনসার হবে ইন দ্য মিডল অফ সামার আই ওয়াজ কন্ডেম টু ডেথ। সবে শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্যাসিভ ভয়েস আসছে আর একটা হলো সিম্পল সেন্টেন্স আসছে। অর্থাৎ এই রিডিং স্কিলের মধ্যে শব্দার্থ আসতে পারে, শব্দের সমার্থক অর্থ আসতে পারে, এবং সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এইরকম ভয়েস থেকে কিছু সাধারণত গ্রামারের নিয়ম দিয়ে ব্রিফ কোশ্চেন করে ইংলিশ রিডিং স্কিলের প্যাসেজ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপর আমরা 2016 সালের বিগত সালে ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব।